ভাত বাড়ছো? অন ক্যামেরা হয়ে গেছো তুমি। বন্ধ না, ঠিক আছে। হাই করেছো? হ্যাঁ, আমাদের পরিস্থিতি এই যে এই খাচ্ছি আজকে সানডেতে। সত্যি ফান্ডেই হলো। ভাত তো রোজই দেখাতে হয়, নিয়ম হয়ে গেছে দেখানো। ভাতটা আলু মাখা তেল দিয়ে নুন দিয়ে। এটা হচ্ছে ডাল ভর্তা, এটা হচ্ছে ডিম সেদ্ধ, এটা ঘি, এটা হচ্ছে একটুখানি ওই চিচিংড়ি ঝাল করেছিলাম কালকে। কালকে আগের দিন সে যা হোক, মানে ছিল মোটের উপরে ফিরে। আছে রান্না। আর কি বলবো, এখানে মেশিন চলছে, কাঁচা হচ্ছে, ওদিকে আমরা হ্যাঁ সব একসাথে ওদিকে আমরা খেতে বসবো। আমার টেবিল আনার কথা, আমি টেবিল এনে দিয়েছি, কারণ ওই ছেলেটা তো আবার টেবিল ছাড়া। হ্যাঁ ইন্ডাকশানটা দেখাই। ওই যে গ্যাস ওখানে নিজের জায়গায় বসে আছে, ইন্ডাকশানে রান্না হচ্ছিল। এলাম ধুর, এত ঝামেলা করে লাভ নেই, যা হচ্ছে। এদিকে গ্যাসও তুলবো, এদিকে কারেন্টেরও বিল দেবো, কটা সম্ভব করা? এই তো পরিস্থিতি মার্কেটের, ও পসিবল নয়। যেটা হচ্ছে, যেমন হচ্ছে তেমন করা, তেমনভাবে চলুক। আর সব বাসনপত্র না থাকার দরুন খুব অসুবিধেও হচ্ছে ওইভাবে ইন্ডাকশানে করতে। হ্যাঁ, ভাতটা হয়ে যাচ্ছে, এগুলো সেদ্ধগুলো হয়ে যাচ্ছে, কিন্তু বাকি জিনিসপত্রগুলো তো পসিবল হচ্ছে না। তো ঠিক আছে, সিম্পল খাও, সিম্পল থাকো, হালকা খাও। যেটা সমস্যা হচ্ছে আমাদের দুপুরের থেকে রাতের সমস্যাটা বেশি হচ্ছে। কিছু হবে না, এর থেকে বাইরে আমি কি বেশি করে কি করব? এটা তো কোনো পরিকল্পনা সেভাবে করতে পারছি না। আমাদের খেতে এখন বন্ধুরা প্রচন্ড কষ্ট হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। মানে আমার সব থেকে কষ্ট লাগছে আমার বাচ্চাটা, এটা কত বেলা হয়ে যাচ্ছে, খেতে দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে যাচ্ছে। আর একটা তারপরে সেটাকে রেডি করে বসাচ্ছি। আমি খুব অসুবিধাতে আছি আমরা। সেটআপ করে রান্না করি, এক সপ্তাহ হতে যায়, এখনো গ্যাস এলো না, হেভি অসুবিধাতে আছি আমরা। সকালে জানি না কবে গ্যাস আসবে। এই তুমি একবার গ্যাসের অফিসে যাও, দেখি পরের দিনে যাব। আমি ওয়েট করছিলাম, সেই তো গেলে বলবে মেসেজ পেয়ে যাবেন, এরকম করেই বলে তো ওরা। এই একটা বিরক্তিকর সমস্যা হয়ে গেছে। অশান্তি চলছে। নতুন উঠে পর ভাত খাওয়ার সময় উঠে বসে ভাত খা। আমাদের খাওয়া দাওয়াটাও পিকুলিয়ার ভাবে হচ্ছে, খাটের সঙ্গে টেবিলকে অ্যাটাচ করে আমরা খাচ্ছি। কি করব, কিছু করার নেই। বাইরেটা খুব গরম লাগছে। আমরা খুব কষ্ট করেই ম্যানেজ করি ব্যাপারটাকে, মানে এমন কিছু জায়গায় আমাদের ম্যানেজ করে চলতে হয় যেখানে কোনো উপায় থাকে না। নাহলে ছেলেটা তো চিৎকার করবে খাওয়ার সময়, আমার বিরক্তিকর লাগে, বা ওরও খুব বাজে লাগে। ও যা হচ্ছে ঠিক আছে, যে যা বলে বলুক, যে যাক, কোনো তো করছি না, খারাপ তো কিছু করছি না। এটা অনেক বন্ধুরা বলবে তোমরা বিছানায় বসে, স্বাস্থ্যমতে হয়তো খাওয়া যায় না, কিন্তু কি করব, আর উপায় নেই। কিছু শান্তির জন্য অনেক কিছু করতে, শান্তির থেকে স্বস্তি অনেক ভালো। বাবা, মানে যা কন্ডিশন আমাদের এই গরম, আর তার সাথে হচ্ছে এই রান্না খাওয়ার অবস্থা, মানে গ্যাস যে কবে অ্যাভেলেবেল হবে, রান্নার গ্যাসের খুব সমস্যা এখন। মানে নতুন কানেকশানও নিতে পারবো না, যে একটা নতুন কানেকশান নিয়ে দিচ্ছেই না গ্যাসের অবস্থা থেকে। না, চলো এবার খেতে বসি, আর ভিডিওটা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, চলো টাটা করে দাও বন্ধুদের। টাটা বন্ধুরা, আবার আসি পরে। হ্যাঁ, ওই যে টাটা করছে, টাটা করে দাও ভালো করে। ও আচ্ছা, কপি পেস্ট করলো, ঠিক আছে, চলো টাটা।